বাচ্চাদের সর্দি কাশি দূর করার জন্য আমি একটি তেল তৈরি করেছি বলেছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তেল দিলে আপনার বাচ্চার সর্দি কাশি কখনোই থাকবে না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো হ্যালো আপুরা, সবাই কেমন আছো? অনেক রিকোয়েস্ট করেছো আমাকে যে আপু আপনার বাচ্চা সর্দি কাশি নাকি লাগে না, তো সে বাবুকে কী তেল দেন। তো আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম একটি তেলের রেসিপি, যে তেল দিলে আপনার বাচ্চার সর্দি কাশি কখনোই লাগবে না, বা আপনি এটা দিয়ে যদি মালিশ করেন তাহলে অনেক আরাম বোধ করবে। তো চলুন দেখা যাক কী কী নিয়েছি। আমি নিয়েছি এখানে রসুন থেতো করে নিয়েছি, আপনারা কুচি করেও নিতে পারেন। কয়েকটা রসুন নিয়েছি, আর এখানে নিয়েছি কালো জিরা, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর নিয়েছি সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সরিষার তেল। আমি কিন্তু এখানে একদম খাঁটি আমাদের ক্ষেতের যে সরিষা ভাঙিয়ে তারপর এটা তেল করেছি। এটা একদমই অরিজিনাল সরিষার তেল, আর অরিজিনাল সরিষার তেল নেওয়াটাই বেস্ট। তারপর আমি এখানে একটি পাতিলে এই সরিষার তেল ঢেলে নিব। যতটুকু তেল বানাবো ঠিক ততটুকুই নিব। আপনাদের আরেকটা কথা বলে রাখি, কখনো তরকারি রান্না করেন এমন পাতিলে বাচ্চাদের জন্য তেল তৈরি করবেন না, কারণ তাহলে ওদের শরীর জ্বলতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আমি এখানে নিয়েছি এইটুকু সরিষার তেল, কারণ আমি অল্প একটু বানাবো, এটা শেষ হলে দেন আমি আবার বানাবো। আর আরেকটা কথা বলি, যাদের বাচ্চাদের হলো আপনার সরিষার তেলে অ্যালার্জি আছে, হ্যাঁ, যে দিলে অনেক লাল লাল ফুসকুড়ি হয়ে যায় বা সমস্যা হয়, তারা কিন্তু এই তেল ব্যবহার করবেন না। এটা শুধুমাত্র ঠান্ডা কাশি, বাচ্চাদের যে ঠান্ডা কাশি লাগে, সর্দি থাকে, তাদের জন্য এটা বানানো আর কি। যে এটা দিয়ে মালিশ করলে আপনার মালিশকে এটা আপনি মুখে দিবেন না, এই তেলটা কিন্তু বাচ্চার মুখে দেওয়া যাবে না। এটা শুধু জাস্ট বুকে আর পিঠে দিবেন। হ্যাঁ, যেহেতু এটা ঠান্ডার সর্দি কাশিটাকে রিমুভ করবে, এটা যখন আপনার বুকে আর পিঠে একটু দিবেন, মালিশ করে দিবেন, তাহলে বাচ্চা দেখবেন অনেক আরাম পাবে, আর সর্দি কাশিটাও তেমন একটা থাকবে না। অনেক কাপড়ে আমাকে রিকোয়েস্ট করেছেন, বলেছেন যে আপু আমার বাচ্চার তো সর্দি কাশি, ঠান্ডা শীত এসেছে, ঠান্ডা লেগেই আছে, কোনোভাবেই বাবু ভালো থাকে না, দেখা গেছে প্রতিদিনই কম বেশি ওর ঠান্ডা জ্বরে ভুগতেছে, কাশতেছে। তো তাদের জন্যই আমি এই তেলের রেসিপিটা আজকে শেয়ার করলাম। অনেক সহজ আর খুব কম উপকরণে লাগে। এখন এই যে ফুটতেছে, আমি এখন দিয়ে দেবো কালি জিরা। এখানে যে কালো জিরাগুলো রাখা আছে সেগুলো সম্পূর্ণ দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমি আরও জাল করে নিব। আপনার রসুনটা যখন দেখবেন একটু পুরা হয়ে আসছে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে, আর কালো জিরাটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এটাকে আমি ভালোভাবে যে গরম করে নিতেছি, এটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর কিন্তু এটা ছেঁকে নিতে হবে। ঠিক আছে, যখন এটা ফাইনালি হয়ে যাবে তখন এই তেলটাকে ঠান্ডা করে তারপর একটি বোতলে আপনি এটাকে সংরক্ষণ করবেন। এটাকে কি করবেন, ছেঁকে নিতে হবে যেন কালো জিরা আর রসুন কোনোটাই যাবে না। এই যে ভালোভাবে হয়ে গেছে, দেখেন আমার এগুলো কিন্তু কমপ্লিট, প্রায় হয়েই গেছে বলতে গেলে। এখন তেলটার রংটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। তো চলেন দেখায় তেলের ফাইনাল লুক। এই যে তেল হয়ে গেছে প্রায়, দেখেন আমার কিন্তু তেলের যে রসুনগুলো আছে এগুলো কিন্তু হয়ে গেছে। যখনই দেখবেন এটা পুরো হয়ে আসছে তখনই বুঝবেন হয়ে গেছে। এই যে দেখেন তেলটা কত সুন্দর একটি কালার আসছে, দেখছেন? এটা কিন্তু আপনার সরিষার তেলের থেকে একটু ডিপ কালার আসবে, একটু ব্ল্যাক টাইপের আসবে। এটা কমপ্লিট। এখন আমি এটাকে ঠান্ডা করে একটি ছোট বোতলে এটাকে রাখবো, আর তারপর বাবুকে রাত্রে আর গোছলের পরে আমি এটা দিয়ে বুকে পিঠে মালিশ করে দিব। তো এই যে এইটুকু তেল আমার হয়েছে, আমি এতটুকু তেল করেছি। এখন এই তেলটাকে বেশ কয়েকদিন দিব, তারপর যদি আবার লাগে আমি দেন আবার করব। তো আপুরা অনেক জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে এই তেলটা তৈরি করি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন তেল, আর বাবুকে দিয়ে দিবেন বুকে পিঠে গোছলের পরে। তো যাই হোক, আর রাত্রেও দিয়ে দিবেন, তারপর বাবুর সর্দি কাশিটা থাকবে না। আর যে আপুদের বাচ্চার অনেক অ্যালার্জি আছে সরিষার তেলের, তারা কিন্তু এটাকে স্কিপ করবেন, মানে এটা দেওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।